কি কইলা? কি পেলাম ভাই? আমি ওখান থেকে দূর থেকে শুনতে পাইছি ইটস সোয়েটার। এটা রিভেঞ্জ যাওয়া যাবে? না না না, কেন রিভেঞ্জ যাবে না? সোয়েটার। আচ্ছা দিকে তো একটা জিনিস আমারে বল। কি গাড়া দেখে কেন আইতাছি না? কেন আইতাছি না ময়মনসিং? ময়মনসিং আসতেছি না কারণ আমরা অনেক কনফিউজড। কেন ফাহিমের পকেটে টাকা নাই? কেন আইতাছি না? থাকার জায়গা নাই। আচ্ছা ভাই কই যাব? এত কনফিউশন মাথা হ্যাং হয়ে জ্বর আইসা পড়ছে তো ভাই। আরে যাবো কোন এক জেলায়? পাবলিক তো কোথাও টানেও না, মানে বলেও না এদিকে আসো এদিকে আসো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমরা কি নিয়ে ব্লগ করতেছি এন্ড কি নিয়ে ব্লগ করতেছি টাইটেল দেখে বুঝেই গেছেন, উই আর কনফিউজড। আমরা আসলে অনেক বেশি কনফিউজড, আমরা কোথায় যাব দ্যাটস ওয়াই চিন্তা করার জন্য সবাইকে আজকে ডাক দেওয়া হবে যে আমরা নেক্সট ব্লগ কোন জেলাতে করব। তো এই ব্লগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা নেক্সট ব্লগ কোথায় করব, বা গেস ওয়াট দুইটা অপশান আমি লাস্টে দিয়ে দিব ভিডিওর। এই দুইটা জেলার মধ্যে কোন একটা জেলাতে আমরা যাচ্ছি নেক্সট ব্লগ করতে। তো ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড প্লিজ কাইন্ডলি বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না অ্যান্ড ভিডিও শেষে লাইক দিয়ে দিবেন। তো আমার সাথে এখন কারা কারা আছে এক নজর একটু দেখে আসি। হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, সো অনেকদিন পরে হচ্ছে কি ব্লগে ব্যাক করছি। সবাই আমারে বলতেছে ফাহিম ভাইয়ের সাথে তোমার কি হইছে, ফাহিম ভাইয়ের সাথে তোমার কি হইছে। আমি ফাহিম ভাই ঢাকার বাইরে থাকে আর আমার ঢাকার বাইরে যাইতে দেয় না, আর দাদু হসপিটালে, সো যাওয়া কোনোভাবেই পসিবল না। সো আজকে ব্লগে বাইরে হয়েছি, কালকে পরশুর ব্লগে ছিলাম, সো ইনশাল্লাহ আজকে অনেক ব্লাস্ট হবে। সো লেটস গো। ইয়ো আই এম পর্ষা, তোমাদের মধ্যে চলে এসেছি আমি হোয়াইট সোয়েটার পরে। তোমরা সবাই বলো আমি কালো, এই জন্য সাদা পর্ষা হওয়ার জন্য সাদা সোয়েটার পরছি। কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবা। হ্যাঁ কি কইলা? কি পেলাম ভাই? আমি ওখান থেকে দূর থেকে শুনতে পাইছি ইটস সোয়েটার। এটা রিভেঞ্জ যাওয়া যাবে? না না না, কেন রিভেঞ্জ যাবে না? সোয়েটার। আচ্ছা দিকে কেমন ভালো এখন লাগছে না? এটা কি গেটআপ? এটাই সিইউ, আমি নতুন রূপ নিয়েছি। নতুন রূপ? এটা কি টাইপের ড্রেস? যে এটা আমি বাইক ড্রাইভ করি তো, এই জন্য। হাঙ্গারি? ও হাঙ্গারি থেকে আসছে নাকি? এই যে এই না, এইখান দিয়ে একটা ফুটা করছে ড্রেসটার এন্ড এখান দিয়ে বের হইছে। এখন গাইস কমেন্টে জানাবেন আমি কি এখান দিয়ে একটা ফুটা করব কিনা। তোমাকে একটা গিফট করব, আমার পাশে কিন্তু আরেকটা কালো আছে। কালো আছে? তো নেক্সট ব্লগে প্লিজ তুমি এটা আমার জন্য নিয়ে এসো। এটা দিয়ে আমি আমার ঢাকার বাইরে যে জেলা যাচ্ছি ওইটাতে ব্লগ করবো অ্যান্ড মানুষের এক্সপ্রেশনটা দেখবো। অ্যান্ড একটু আগে আমরা গাড়িতে গ্যাস ভরতে যাচ্ছিলাম, তখন করলো কি আজমিরকে বলছে, আজমির তুমি একটু নামো, নাইমা বনারটা খুলে দাও, নাহলে খুলতে পারবে না। আজমির নামছে ঠিকই, নাইমা না আজমিরের দিকে সব তাকায় আসছে, আশেপাশের সব মানুষ এই মাল আইলো কই থেকে। আজমির করলো কি সাথে সাথে সোয়েটার মোটরে খুললে গাড়ির মধ্যে রেখে দিছে। দেখতে হবে না? কি দেখতে হবে না? পর্ষা পুরো বাংলাদেশে তো জানে পর্ষা। এক গন্ধ, এক পর্ষা, এক সাদিয়ার জামাই, এক কামলেশ, আর কেউ আছে আমাদের ইয়েতে? আর তো কেউ নাই। তো এই চারটা মানুষ আপনাদেরকে এন্টারটেইন করে যাচ্ছে। বাট অনেকেই আবার গন্ধ যেমন রাগ করছে কি, আবার গন্ধ বলছে, গন্ধ যেমন রাগ করছে কি ভাই সব জায়গায় গেলে গন্ধ কয়। কালকে রাতে তোমার বাসার নিচে আসতেছি, এক বাসার মেয়ে থেকে উপর বাসাতে পুরো ভাই বিল্ডিংয়ে নাকি মেয়ে থাকে, মোয়েন যেটা বলছে আমাকে আপডেট, ওখান থেকে বলতেছে কি এ গন্ধদা। তো গন্ধদার এটা ইগোতে হার্ট হয়েছে, আমাকে কেন গন্ধদা বলবে। এই জন্য গন্ধদা কালকে করছে কি, হারফিতে আমরা চিকেন ফ্রাই খেতে গেছিলাম, তখন গন্ধদার সাথে একটা পারফিউম নিয়ে গেছে। আর এখন এভাবে এরকম করে ব্লগে তো আমাকে কি এখন গন্ধ বলতে পারবে না, কিন্তু জুতা থেকে গন্ধ আসে কিন্তু। এন্ড আই এম পারফিউম ম্যান, এই জন্য সে সাথে করে এখন একটা পারফিউম রাখে, যদি আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। তো পর্ষা তোমার যদি আমরা একটা মিউজিক দেখতে চাই, 1 2 3। সো আজকের ব্লগটা কী নিয়ে সেই ব্যাপারটা বলার আগে আমরা এখন চলে যাবে হয়েছে বুদ্ধিজীবীর ওইদিকে, মানে কেরানীগঞ্জের ওই সাইডে, কজ একটু রিফ্রেশমেন্ট দরকার আছে, বিকালটা ওখানে দেখে আসি। তো লেটস এনজয় দ্য রাইড। এখন আমরা যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ
অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আবার বাই দ্য ওয়ে বলছি, মইন আসার কথা ছিল বাট মইন আসতেছে না। অ্যান্ড গন্ধদা আমার 13 জিপি নিয়ে বাসায় যে গেছে এখনও ফোন ধরতেছে না, কজ সে এখনও ঘুমাইতেছে। সে হচ্ছে রাতের পাখি, রাতের বেলা বের হয়। তো চলো আমরা এখন চলে যাই কেরানীগঞ্জ। সো ফাইনালি গাইজ মাত্র চলে আসলাম হচ্ছে কেরানীগঞ্জ, যেখানে আমার মিউজিক ভিডিও শ্যুট করছিলাম। বাট আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, 5টা বেজে গেছে, আলো কমে গেছে। আমি তো ভাবছি যে আজকের ব্লগটা আমরা ক্যান্সেল করে দেবো, বাট না, অ্যান্ড যাইতে হবে অনেক পরে। এখানে আপাতত ঘুরতে হবে, চিল করতে হবে, কজ ওই পাশের রাস্তাটা কাটা, দ্যাটস ওয়াই অনেক বেশি জ্যাম লেগে গেছে। তো ফর্সা আজকে করছে কি গাড়ির মধ্যে অনেক কাহিনী করছে, এগুলো আমরা একটু পরে বলতেছি। তো এখন ওর কাছে যাচ্ছি। আমি বুঝি না সে গাড়ি চালাইলে তার ধ্যান জ্ঞান কই থাকে, তাকে স্টিয়ারিং দিলে সে তাকাই থাকে হয়েছে আমার মোবাইলের স্ক্রিনে, সে তাকাই থাকে হয়েছে পাশ দিয়ে কে যাচ্ছে তার দিকে, কতক্ষণ শার্টের এটা উঠাবে, কতক্ষণ চশমাটা পরবে, ভাব আছে না, কতক্ষণ ঘড়িটা রিরিম রিম করতে থাকবো, ক্যামেরাটা বাইরে হইলে কর কর না, আজকে আমি তো টাইম দিছি কর। একটা ভাব আছে না, একটা মার্ক 2 চালাচ্ছি, ব্ল্যাক ব্ল্যাক গ্লাস, সেকেন্ড হ্যান্ড গাড়ি। আরে সেকেন্ড হলে আমার জন্য তো নিউ না, নিউ না, তুই তো দামি দামি গাড়ি চালাস, মাঝে মাঝে প্রিমিয়াম টিমিয়াম চালাস, ওইটা আশেপাশে যাইতেই না। সেটা তো আমার এখন দেখ এই যে এরম করস, এরম করস, সাদা সোয়েটারটা কই গেল? ওইটা গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে। বাই দ্য ওয়ে, একটু আগে দেখছেন কি সাদা কালার গ্লাস পড়ছিল, গাড়ির ভিতরে আমার গ্লাস লাগাই লেছে। আরে এটা তো গিফট করছে আমাকে, মানে আর সো এটা তো বাচ্চার গ্লাস। বাচ্চার গ্লাস মানে বাচ্চা আমার গিফট করছে, আর তুমি আমার গিফট করছো? আমি গিফট করি না, এটা গাড়ির মধ্যে ছিল, গাড়ির মাল গাড়িতে যাবে না। কি না মানে কি? এটা নিয়ে আমি মিউজিক ভিডিও করব। মিউজিক ভিডিও? হ্যাঁ। আরে ভাই শোন, ইটস মিউজিক, ইটস মিউজিক, 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 আর জোরে কম, মিউজিক, মিউজিক, জিক না মিউজিক, মিউজিক। আর তুমি তো শিক্ষা মিয়া, কে শিখাইতেছে ভাই ওরে, আমি আসলেই পারি না। আচ্ছা আরেকটা হচ্ছে ইটস ফর্সা, ইটস পরশা, ফর্সা, পরশা। আচ্ছা আর কি আছে দাঁড়া, আর কি তোর কি? সে আমার টিচার, হ্যাঁ, আমাকে ইংলিশ শেখাচ্ছে। টিচার, হ্যাঁ, টিচার। তোমরা এগুলা নিয়ে অনেক বিনোদন পাও, সেজন্য আমরা তোমাদের সাথে বিনোদন দিই। ভাই এটা কিন্তু আসলে সত্যি কথা। আসলে সত্যি কথা, টিচার, ইটস টিচার, ইটস টিচার, টিচার, টিচার। হ্যাঁ টিচার না বেটা। তো ওরে আসলে এগুলো গ্রামারিক্যাল শিখতে শিখতে মানে সেই লেভেলের, আসলে এগুলো এন্টারটেইন ভাই মজা লাগে। হেনি হেনি, তঙ্গবাড়ি হেনি নি কেন? আমগো বাড়ি হেনি, হেনি না ফেনি। এইটাই হয়েছে ব্যাপারটা। আসলে ল্যাঙ্গুয়েজ এক একটা ভাষা, এক একটা জেলার ডিস্ট্রিক্ট, এগুলো হয়েছে এক একটা মানে ধারা। চিটাঙ্গের একটা ভাষা, সিলেটের একটা ভাষা, কুমিল্লার একটা ভাষা, নোয়াখালীর একটা ভাষা, এই ভাষাগুলো নিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ। আসলে এগুলো নিয়ে হাসি ঠাট্টা আমরা করি না, বাট এগুলো শুনতে আমাদের অনেক বেশি ভালো লাগে। হেনি, হেনি, আই লাভ হেনি, আই লাভ হেনি, ফেনি, ফেনি। ঠিক আছে, তো আমরা একটু চলো হেঁটে আসি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে ফ্রিল্যান্স মার্কেটে বাংলাদেশ 3য় বৃহত্তম সোর্স কান্ট্রি। ভয়েস অফ আমেরিকার মতে বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টর থেকে 2013 সালে $21 মিলিয়ন আয় করে। আমরা সাধারণত অনেকেই জানি না ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা এখান থেকে আমরা কিভাবে আয় করতে পারবো। যেমন ধরুন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা অনেকেই আছেন যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চান বা ইন্টারেস্টেড এই কাজটা করার জন্য, তবে আপনাদের জানতে হবে কিভাবে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে আজই জয়েন করুন ঘুরি লার্নিংয়ে। এর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন করে কিভাবে আয় করবেন কমপ্লিট গাইড কোর্সটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড
আমরা এখন যাচ্ছি হইছে ওদের কাছে, কজ লট অফ পিপল আমার সাথে দেখা করতে চলে আসছে, বাট কীভাবে জানি না, গাড়ি দেখে হয়তো চিনে ফেলছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদেরকে এত দূর সাপোর্ট নিয়ে আসার জন্য, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। অ্যান্ড উই আর সো মাচ কনফিউজড, আমরা নেক্সট কোন জেলায় যাচ্ছি, বরিশাল না ময়মনসিংহ। তো এই ব্লগটা যেহেতু কালকে আসতেছে, কমেন্টে ডিপেন্ড করে আমরা সেই জেলায় যাব, বাট আমাদের কোন জেলায় সাপোর্টার বেশি আমরা জানি বরিশাল, বাট আমার কথা ছিল যে আমরা ময়মনসিংহ যাব। দ্যাটস ওয়াই ময়মনসিংহের মানুষ আমাদেরকে অনেক বেশি মানে বকা দিচ্ছেন যে ফাহিম ভাই ময়মনসিংহ কেন আসতেছে না, কেন আসতেছে না, কেন আসতেছে না। তো একটা জিনিস আমার বল, কি গাড়া দেখে কেন আইতাছি না, কেন আইতাছি না ময়মনসিংহ, ময়মনসিংহ আসতেছি না কারণ আমরা অনেক কনফিউজ। কেন ফাহিম ভাইয়ের পকেটে টাকা নাই, কেন আইতাছি না, থাকার জায়গা নাই, আর কেন আসতেছি না, ঘোরার জন্য গাড়ি বাড়ির কোনো স্পন্সর নাই। না আসলে এসে মিথ্যা কথা, আমরা ইনশাল্লাহ যাবো ময়মনসিংহ যাবো। মানে এক সপ্তাহের মধ্যে এতগুলো ট্যুর, এগুলো কেমনে পসিবল ভাই? কেমনি পসিবল, কত টাকা নষ্ট হয়েছে এটা তো আমরা জানি। আমি তো বাসায় যাওয়া বোন চাই যে আর বাইরে না হইতে, তুমি কেমনে কি করো বুঝি না। এন্ড সামিন তোকে মানুষ অনেক খুঁজে, বুঝছো, স্পেশালি যারা আমার স্টুডেন্ট প্লেয়ারদের সবই হয় মেয়ে, যদিও জানে তোর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কেন কেমনে কেন হোয়াট গার্লফ্রেন্ড কেন প্লিজ আমার একটা মিউজিক দে, কেন আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে কি देयर इज নো গার্লফ্রেন্ড, ঠিক আছে? এনে হালাল রিলেশনশিপ করব, বিয়ে করব, গার্লফ্রেন্ড করব। আমি আর মাথাটা ভেঙে ফেলবো, ওয়ালে আমি কিন্তু মাথা ভেঙে গেলাম, আমি কিন্তু মাথা ভেঙে গেলাম। এইসব মিথ্যা আমি মানবো না, এইসব মিথ্যা আমি মানবো না। আমি রিলেশনশিপে, তুমি রিলেশনশিপে, মইন রিলেশনশিপে, হাসিবের ওয়াইফ আছে, আসমিরের ওয়াইফ আছে, ফাহিমের ব্লগে যারা যারা আছে গন্ধদা সিঙ্গেল, ও সেই জন্য তোমার বন্ধু দেখা না, আল্লাহ আল্লাহ, শুধু গন্ধদার জন্য আমরা একটা স্যাক্রিফাইস করতেছি, ওকে আমরা বিয়ে করে দিব। আমরা হালাল রিলেশনশিপে যাব, কোনো প্রেম করব না। সামিনের বিয়ে আমি সামনে করাইতেছি ওর সাথে, আমি একটা নাম বলবো সেখানে একটা বিট দিস, হ্যাঁ আমি একটা নাম বলবো সেখানে একটা বিট দিস। তো তোমরা মন খারাপ করো না, এগুলো হচ্ছে সবই গুজব। চলো দেখে আসি আর কিছু। বাই দ্য ওয়ে গাইস, এনি কাইন্ড অফ স্ক্রিনশট কন্ট্যাক্ট উইথ মাই ইনস্টাগ্রাম সোয়াগ চাচ্চু, আমি ইসলামের সাথে ধরে ছবি আসছে। সে এখন আমরা যাচ্ছি সে ফর্সার কাছে, ফর্সা অনেকক্ষণ এডিটেন দিয়ে দিছে। আলিফ আছে, আমরা আলিফের সাথে আমরা একটু কথা বলি। আলিফ এদিকে আসো ভাইয়া, বরিশাল যাচ্ছি না কেন? তুমি তো বরিশাল ঘুরেছা, তোমার দেখতে কিরকম লাগতেছে জানো? আমি না এভাবে না, ওয়েট, আরে এটা বিটিএস ভাই, এটা বিটিএস, এটা নিউ ট্রেন্ড, মাঝখানে এটাই জোস লাগতেছে। ওয়েট, দাঁড়া আমি করি, নাইস। কেন চুলটা অমন করে ক্রিম সামনে যাওয়া, ক্রিম সামনে যে কফি খাওয়া। সো গাইস একটু দেখে আসেন। সেই হয়েছে সেই, আমরা এখানে আসছি চিল করতে। ফর্সা একবার লাল চশমা, একবার কালা চশমা, একবার কই আমার গাড়িতে আরো দুটো চশমা, আমার শ্বশুরের তো চশমার দোকান আছে জানো না? আমার শ্বশুরের চশমার দোকান। ভাবি এটা কি সত্য কথা? শাহনাজ ভাবি এটা কি সত্য কথা? এটা কি ঠিক? কি বললো এটা? কি কইছে আজকে যে বাসায় যে মাইরটা খাইবা? কেন মাইর খাবো? মাইর কেন? সত্যি ওইটাই, আসলে দোকান আছে। হ্যাঁ তা আমগরে চশমা দেন না কেন? এই ভাবি আমগরে চশমা দেন না কেন? এটা তো ঠিক না, এটা ঠিক না ব্রো। তোমার জন্য কিনে আসবো কালে, যাও ধান্দা করছি। একটা কথা আপনাদের সবসময় আমি বলি যে আমি যখনই কোথাও যাই অনেক মানুষ আসেন মিট করতে, আসলে আমার তেমন পরিমাণ সময় বা সবার তেমন পরিমাণ সময় বা আমাদের সবার আচার ব্যবহার সব সময় সেম থাকে না। কজ একটা কথা, যতই মানুষ বাড়তেছে, আমাদের সাথে মানুষ দেখা করতেছে, হয়তো অনেকের সাথে ভুলবশত হয় আমাদের কোনো টিমমেট বা আমিও কখনো খারাপ ব্যবহার করে ফেলে থাকি, তাইলে রিয়েলি সরি গাইস। কজ আমাদের একটা কন্টেন্ট, আমরা রেগুলার ভ্লগ মেক করি, রেগুলার ভিডিও করি, আমার এডিটর রেগুলার এডিট করে, মানে একটা জিনিস যাইতেছে মানে কাজের উপরে আমাদের জিনিসটা যাচ্ছে। সকালে ঘুম থেকে ওইটা আমাদের মাথার টেন্ডেন্সি থাকে যে আচ্ছা আজকে আরেকটা ভিডিও বানাইতে হবে। তো অনেকেই বলে থাকেন ফাহিম ভাই উইকলি ভিডিও বানান, বাট আমাদের পক্ষে তা একটু প্যারা খেয়ে যায়। কজ আমাদের খুব এই ইয়ারের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স লাগবে, অ্যান্ড আমার একটা টার্গেট যে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এই ইয়ারে আমি কমপ্লিট করব। যেহেতু 5,50,000 এক মাসে হয়ে গেল, মানে 50,000 সাবস্ক্রাইবার্স আমরা এক মাসে নিয়েছি। দ্যাটস ওয়াই আমি বুঝতে পারছি যে আমার যারা ভালোবাসার মানুষ বা আমার ফ্যামিলির যারা সাবস্ক্রাইবার্স আছেন সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে থাকেন, অ্যান্ড সবার জন্য আমার অনেক বেশি ভালোবাসা। হয়তো 1 মিলিয়নে কোনো একটা বড় ধরনের মিট আপ আমরা ঢাকায় দিব, ঢাকায় অনেকের সাথে দেখা করতে পারি না, অ্যান্ড আমি প্লিজ রিকোয়েস্ট করব আমার বাসার নিচে আইসা দাঁড়ায় থাকবেন না। কজ আমার কষ্ট লাগে যখন আমি ঘুমের থেকে উঠে যখন নামে বলে 2-3 ঘন্টা দাঁড়ায় আছি। প্লিজ ভাইয়া, প্লিজ আপু যারা আছেন প্লিজ কেউ আইসেন না। ইনশাল্লাহ আমরা কোনো একটা মিট আপে দেখা হবে, কোনো একটা জায়গায় দেখা হবে। কজ আমার নিজেরই অনেক লজ্জা লাগে এইসব জিনিসগুলো ফেস করতে।
তো আমরা জাস্ট নর্মাল একটা মানুষ, নর্মাল একটা কন্টেন্ট ক্রিয়েটার, নর্মাল একটা ভ্লগার, এতটুকুই। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। অ্যান্ড এখন আমরা বের হয়ে চলে যাবো হচ্ছে মোহাম্মদপুরের দিকে, কজ রাস্তার জ্যামটাও হয়তো ছেড়ে দিছে। তো চলো চলে যাই। প্রচুর জ্যাম শেষ করে এখন আমরা চলে আসলাম লালমাটিয়া। অবস্থা পুরো 12টা না 18টা বেজে গেছে। গাড়িতে ফুল গ্যাস করছিলাম, গাড়ির গ্যাস চলে আসছে 2 বাতিতে। মানে এত পরিমাণ জ্যাম। ওই বসিলা রোডে গেছিলাম একটু চিল করতে, ফিল নিয়ে, যদিও আমরা করছি, ব্লগে দেখাই নাই, বাট অনেক জ্যামে পড়ে গেছি। অ্যান্ড ঠেলতে 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 গাড়ি কালকে ধোয়াইছি, পুরো গাড়ি সাদা হয়ে গেছে। এই জন্যই ব্ল্যাক আমার লিস্ট থেকে চলে যাচ্ছে, কজ পুরা অবস্থা খারাপ করে ফেলতেছে। এখন আমরা চলে আসলাম হচ্ছে মইনের বাসার নিচে। অ্যান্ড কিছু আঙ্কেল চিল্লাইতেছে মইনের বাসার নিচে, কজ মই একটু সিক। অ্যান্ড সামিনকে রাস্তায় ফালাই দিয়ে চলে আসছি। খিদা লাগছে, এখন ফর্সার পকেটে টাকা আছে, ওই টাকাটা আমাদের এখন খাইতে হবে। আর গন্ধটা গেছে একটা কাজে, আসবে রাত্রেবেলা, বলছে তোমরা ব্লগ করো। কি কি চলে? ব্লগ চলে। আচ্ছা ভাই, কই যাবো? এত কনফিউশন, মাথা হ্যাং হয়ে জ্বর আইসা পড়ছে তো ভাই। আরে যাবো কোন এক জেলায়? পাবলিক তো কোথাও টানেও না, মানে বলেও না এদিকে আসো এদিকে আসো। না, আমরা হইছে কি, ঘটনা হইছে কি, আমরা যাওয়ার কথা ছিল হইছে ময়মনসিংহ, ঠিক আছে? এখন বলতেছি আমরা হঠাৎ করে বরিশাল যাব। তো মানুষ এখন অনেক বিট কনফিউজড হয়ে গেছে যে ভাই আপনি তো পোল্টে নিয়ে এলেন, ময়মনসিংহ আসার কথা ছিল, এখন আপনারা যান বরিশাল। কিন্তু আমরা এখন মানে কথা ঘুরে ফেলতে পারি, আমরা কই যাব, কোন জেলায় যাচ্ছি। এখন এত কনফিউশন, মানে কিভাবে কি মাথা হ্যাং হয়ে জ্বর চলে আসছে। আচ্ছা ঠিক আছে, জ্বর বাদ দে, এখন জ্বর চলে যাবে একটু স্যুপ আর হালিম খাইলে। তো আমরা এখন মনামামার স্যুপ এন্ড হালিম খাই, ঠিক আছে? ওকে ওকে, এরপর দেখি মাথা কি ও বলে। আজমিরের টাকা বাই দ্য ওয়ে, আজমির কিন্তু খাওয়াইতেছে। হ্যাঁ, কথাটা শুনবো, যতটা খাবে অতদিন শুনতে হবে। যত আমরা এই খাবারটা যতদিন খাবো ততদিন আমাদের এই কথাটা শুনতে হবে, আজমির খাওয়াইছে, আজমির খাওয়াইছে, আজমির খাওয়াইছে। তোমরা তো বলো আমি খাওয়াই নাই, এই জন্যই তো বলবা 1 টাকা খাওয়াই না, বলবা তুমি খাওয়াইছো। 55 টাকা মেরে দিয়েছে। আমি দেখেন লাইট বয়, আমি কিন্তু লাইট বয়। তুমি তো হলে তোমারও তো বানায় আল্লাহ মনে মাটি এগুলো আর রাখে না, এগুলো আরেক জায়গায় হালাই দিছে, মানে তুমি 1 পিস। আমি একটু কারেন্ট বেশি দেখে ব্লক করে দেখি এরকম করে। ওকে, আমরা যাই স্যুপ খাই। ও বাসায় চলে আসলাম, আজমিরের পকেট ফাঁকা করে, মানে গরম গরম মনামামার হালিম খেয়ে আসছি। বাই দ্য ওয়ে গাইস, অনেক দিন এসে স্টান্ট ভিডিও আপনাদের সামনে আসে না, তো একটু কমেন্ট করে জানাবেন। সোয়াগ চাচু যে ইউটিউব চ্যানেলটা, অ্যান্ড সোয়াগ চাচুতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সোয়াগ চাচু যে ইউটিউব চ্যানেলটা, ওটার মধ্যে চিন্তা করতেছি আমি একটা স্টান্ট ভিডিও দিব, বাইক স্টান্ট ভিডিও। তো ওটা যদি চান তাহলে একটু কমেন্টে জানান, কজ সুন আমরা ওই স্টান্ট ভিডিওটা মেক করতে যাচ্ছি। খুব রিসেন্টলি ভিডিওটা আসবে, একটা স্টান্ট ভিডিও আমার সোয়াগ চাচু ইউটিউব চ্যানেলে। তো সবাই ওই চ্যানেলের সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই চ্যানেলের মতো ওই চ্যানেলটাতেও সবাই একটু সাপোর্ট করবেন, যাতে 100K ইউটিউব সাবস্ক্রাইবার্স হয়ে যাক। তো এত কথা কেন বলতেছি, চলো একটু বাসায় চলে যাই, দেন আবার আজকে একটা বার্থডে প্রোগ্রাম আছে, ওখানে দাওয়াত খেতে যেতে হবে। বাসায় চলে আসছি, অ্যান্ড আজকের এন্ডিংটা এভাবে দিতেছি। দ্যাটস ইট গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন, কজ ভিডিওটাতে লাইক করেন সবাই, একটু বানান 10-15 হাজার লাইক বানান, 20 হাজার লাইক বানান, যতটুকু পসিবল। যেহেতু আমরা 1 লাখ ভিউজ পার ডেলি কন্টেন্ট দিয়ে যাচ্ছি আপনাদের জন্যই। 7 days 7 ভিডিওস আপলোডেড ডান। ইনশাল্লাহ এখন একটু ব্রেক হবে, নেক্সট কোন জেলাতে যাচ্ছি সেই জেলা নিয়ে প্ল্যানিং চলতেছে। আমরা আসলে অনেক বেশি কনফিউজ যে আমরা কোথায় যাচ্ছি, ময়মনসিংহ না বরিশাল। এই দুইটা জেলার মধ্যে একটা জেলায় যাব, অ্যান্ড এই জেলা বাদে নেক্সট কোন জেলাতে আপনারা আমাদের ফুল টিমকে দেখতে চান, আমাদের একটা ভ্লগ বা একটা রিপ্রেজেন্ট ভ্লগ দেখতে চান, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সেই জেলাতে আমরা আমাদের টিম যতটুকু যে কয়জন পসিবল সবাই চলে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।